Olha!
গোবিন্দ আমার মায়ের ঘরে চললেন। তা আগে আগে যাইতে মহাজন বললেন, আগে যাবার যার অধিকার আছে সেই তো চলেন। তাহলে কে যায়? শ্বেতে কান্তিহীন আগে ধাই বলরাম, শ্বেতে কান্তিহীন কি বলটা বলরাম, আর শিশু চলে দানে পাবে, আর শিশু চলে দানে পাবে। শ্রীদাম সুদাম পিছে ভালো সভা করিয়াছে, আর শ্রীরাম সুদাম পিছে ভালো সভা করিয়াছে। শ্রীরাম সুদাম পিছে ভালো সভা করিয়াছে। তার মাঝে নব ঘন তোর কাহার মাঝে নব ঘন ঘন বাজে সিংহাবেন গগনে বকুর হরে, ঘন বাজে সিংহাবেন গগনে বকুর ধনু। ওরে পথে চলি করি কত রঙ্গ, ওরে মাথা চলি করি কত রঙ্গ। জপে গোরা ভালো সব দিয়ে আমার বলরাম দাসে চলু সঙ্গে, ওরে বলরাম দাস চলো সঙ্গে। এতগুলো রাখালের মধ্যে আগে কে চললেন? আগে চললেন বলরাম। কেন? ইচ্ছা করলে তো গোবিন্দই আমার আগে আগে যেতে পারে, তা তো গেলেন না। আগে দিয়েছেন বলরামকে। তিনি কে? বলরাম কিন্তু আমাদের এই দেহের বলশক্তি। দেহের বলশক্তিটাই তো হলো বলরাম। তার বর্ণটা কেমন? বর্ণটা হলো শ্বেত বর্ণ। দেখেন, আমাদের কিন্তু প্রত্যেকের মাঝেই বলরাম আছে। আপনারাও জানতে পারবেন দেহের বলরামটা আমাদেরকে ভাবনার ঘরে বসে, গুরুকে আশ্রয় করে ভাবনার ঘরে বসে যদি ভাবনা করেন, তাহলে প্রত্যেকেই জানতে পারবেন এই দেহের বলরামটা আমাদেরকে। যতদিন দেহে বলরাম আছে, বল শক্তি আছে, যখন আর বলরাম থাকবে না তখন আর বল শক্তিও থাকবে না। রাধে রাধে। সেই বলরাম চললেন আগে। যেতে যেতে গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন, এখন যদি মায়ের ঘরে যাই আমি রাধারানীর সাথে দেখা করতে পারবো না। তে রাখা দেখলে গোবিন্দ আমার কোথায় চললেন? জানিতে নয়া বসানা চলিলা চতুর পার, প্রবেশিল কদলি কাননে, সুবল মঙ্গল সঙ্গে যাই নানা রসরঙ্গে, কদলি লইয়া জানে জাহানে, কদলি লইয়া জানে জানে। কদলি, কদলি অর্থাৎ কলা। ওই কলা বাগানে গিয়ে রাখার দিক নিয়ে গোবিন্দ আমার খেলাধুলা করলেন। খেলাধুলা করে এবার ধেনুমাসের পাল নিয়ে পরিয়া বনের ফুল গায়ে মাখে রাঙা ধুল, তিলকাধি তুরিতে হাতিয়া, ওরে নাচিয়া নাচিয়া যায় শিশুগণ পিছে ভুলায়ে গগন গেল ভরি, অখির চরণ গতি ভূমিকা নয়ন ভাতি, বদবদনা ফুলে বচ্চন, বদবদনা ফুলে বচ্চন, আমার কঙ্কলি বাছুরি মধ্যে চলে মত গজ সঙ্গে, ধন ডাকে কানাইয়া কানাইয়া, সিংহাবেন
করিয়া দেওয়াল শান শোনালো ব্রজের সবল লোক মাতা পিতা হরষিত কুলবধূ পুলকিত চল সবার দুঃখ শোক যাবত গ্রামের কাছে সবে নিজে ধেনু বাসে বিদায় হইল জনে জন যাবর গ্রামের নিকটে গিয়ে রাখালগণ আপন আপন ধেনুকে বেছে নিয়েছে। ওই জায়গাটার নাম হলো মিলনের স্থলী, অর্থাৎ প্রত্যেকটা রাখাল যখন গোচারণে খেলা করতে আসে, ঘর থেকে যখন আসে, ঠিক ওই যাবট গ্রামের নিকটে ওই জায়গাতে এমন একটা জায়গা, সেখানে এসে সবাই একত্র হয়, একত্র হয়ে গোষ্ঠ খেলা করতে যায়। আবার যখন মায়ের ঘরে তারা ফিরে যাবে খেলা শেষ করে, ঠিক ওই জায়গাতে গিয়ে যার যার যে ধেনু, আপন আপন ধেনুকে ফিরায় নিয়ে আপন আপন ঘরে তারা আবার চলে যায়। তা ওই জায়গাতে এসে যার যার ধেনু বেছে বেছে নিয়ে সবাই আপন ঘরে চলে গেল। কিন্তু শ্রীরামও চলে গেল, প্রথম আজ গিয়ে আবার কানাইয়ের কাছে ফিরে চলে আসলো। কানাই বলল, শ্রীরাম রে, সবাই তো চলে গেলি, তুইও গেলি, আবার ফিরে আসলি কেন? কিছু রেখে গিয়েছিস? কেন ফিরে এসেছিস বলতো? শ্রীরাম বলে, দেখ কানাই, একটা কথা মনে পড়ে তোর কাছে ফিরে এসেছি ভাই। কি কথা রে? এ শ্রীরাম, কি কথা? আরে যত কথাই থাক না কেন, সবাই ঘরে যাব, ঘরে গিয়ে আমরা সবাই ঘুমাবো, আবার আগামীকাল সকাল হলেই তো আমরা আবার সঙ্গ পাবো, তখন না হয় বলতে পারতিস। শ্রীরাম বলে, কানাই রে, বলা যায় না ভাই, ঘরে আমরা ঘুমায়ে থাকবো, ঘুমের মাঝে হয়তো প্রাণটা চলে যেতে পারে, হয়তো বলার সময় পাবো না ভাই, সেই জন্য কথাটা মনে পড়ে তোর কাছে ফিরে এসেছি। আজকে যেভাবে তোর সঙ্গ করলাম, আমরা আবার আবার যেন তো সঙ্গ পাই ভাই, আমরা আবার যেন তোর সঙ্গ পাই ভাই। ওরে এই মিনতি আমরা করে রাখি, কানাই আমরা আবার যেন তোর সঙ্গ পাই ভাই। ওরে এই দিনকে আমরা করে রাখি, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। সর্বদারা করিস না ভাই, করে রাখি, আমরা আবার যেন তোর সঙ্গ পাই ভাই। কানাইয়ের চরণে নিবেদন জানায় রাখালেরা চলে গেল। বৈষ্ণব কবি শেখর দাস, শেখর সত্তর করি কহে শোন সুন্দরী, মিলহ নগর এহি খানে। ওগো রাধে, তোমার যদি গোবিন্দকে পাওয়ার আশা থাকে, পথের মাঝে দাঁড়াও, গোবিন্দ মায়ের ঘরে যাচ্ছেন। রাধারানী ধুলা মাথা বেশ বড় ভালোবাসে, তাই তো ভরা কলসে জল ঢেলে ফেলে শাশুড়িকে বলে, মা গো, ঘরে তো জল নাই, জল আনতে হবে। শাশুড়ি বলে, বৌমা, এখনো তো সময় আছে, তুমি জল নিয়ে এসো বৌমা, যাও। তো জল আনার ছলনা করে গোবিন্দ সেবার কিছু খাদ্য বস্তু হাতে নিয়ে
পথের মাঝে এসে দাঁড়িয়ে আছে। ওই পথ দিয়ে আমার গোবিন্দ মায়ের ঘরে যাচ্ছে। এইবার ধুলা মাখা বেশ দেখে ডেকে বলে, পরাণ বধূ হে, ওই যে তোমার ধুলা মাখা বেশ, ওই বেশ আমার বড় ভালো লেগেছে। তুমি ওই বেশে আমার মন্দিরে চলো। ওই না বেশে আইসা তুমি ও বধূ দাঁড়িয়ে রয়েছি আমি। আরে ওই নাবে আইসা তুমি বড় হে দাঁড়াইয়া ওরে রয়েছি আমি। তোমার বধূ হলে নারী বড় তারে তুয়া বধূ লইবার তবে ওরে তুহারা লইবার তবে যে ওরে তুহারা লইবার তারে। ও তোমার ওই দেশে বড় আমি ভালোবাসি। তোমার ওই ওই দেশ বড় ভালোবাসি। ওই দেশের লাগি আমি হই দাসী। ওই দেশ বড় আমি ভালোবাসি। ওরে ওই বাসের লাগি আমি হয়ো দাসী। ও তোমার ওই দেশবার আমি ভালোবাসি। রবি যখন বইসে পাতে মই যাই যমুনার ঘাটে। রবি যখন বৈশ পাশে রবি যমুনার ঘাটে। তোমার লাগি চাই চাঁদিকা মানে ওরে তুয়ারা চাই চাবি পানে। আমি কতবার ঘাটে এলাম নদর ঘাটে আনা জল ঢেলে ঢেলে কতবার ঘাটে এলাম।
হবে আশা বুঝি পূরণ হবে সবার পিছে কেন তুমি আশা বুঝি পূরণ হবে সবার পিছে কেন তুমি আশা বুঝি পূরণ হবে পরাণ বধূ হে তুমি তো হলে আগের মানুষ আগের মানুষ তুমি আগেই যাবে কেন তুমি পিছনে পড়ে আছো তাই তো আমার মনে হয় আজ আমার আশা পূরণ হবে এ বধূ ধেনুবর্ষ বড় চঞ্চল তাদের পিছনে তুমি কত হেঁটেছ তাই তোমার চাঁদ বদন মলিন হলো তাই আর দেরি করো না বধূ কি করবে আমার মন্দিরে চড় কর্পূর তাম্বুল সেবা করবে সেবা করে তুমি আলিশ করবে তাহলে তোমার বনের আলিশ আর থাকবে না কোথায় আলিশ করবে কোথায় বিশ্রাম করবে শোনো বধূ আমার হৃদয় বিচিত্র কলঙ্ক আছে রে আমার রে ওরে বিচিত্র কলঙ্ক আছে ওরে আশেপাশে রসের বালি আশেপাশে রসের বালি ওরে আশেপাশে রসের বালি ওরে আশেপাশে রসের বালি তাহাতে সতী বা তুমি চরণ চাপিব আমি তাহাতে সুখিও তুমি চরণ চাপিলাম দূরে যাবে বনে রয়া আলি ওরে দূরে যাবে বনের বালি তোমার বনের আলি থাকবে না হে একবারে চলো চলো আমার ঘরে বনের আলি থাকবে না হে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে এখন আমি যাই ঘরে মায়ের আরতি করা সখা সবে করল কয়া ওই সখা সবে করল কয়া কহে দাস যদু না পুরা মনের পিছে তুমি করহ গম আমার যুগল হয়ে দাঁড়াও একবার যুগল হয়ে দাঁড়াও আমার যুগল হয়ে দাঁড়াও দেখি মনের আশা পূরণ করি যুগল হয়ে দাঁড়াও তোমার মনের আশা পূরণ করি যুগল হয়ে দাঁড়াও এইবার যুগল হয়ে দাঁড়াই আমার যুগল হয়ে দাঁড়াই আমার ভগবিন্দের মিলন হলো যুগল হয়ে আমার দাঁড়াই রাধা গোবিন্দের মিলন হলো যুগল হয়ে দাঁড়াই রাধা গোবিন্দের মিলন হলো বদন ভরে হরি বল
এইভাবে রাধা গোবিন্দের যুগল হলো। রাধারানী সেবা আদি দিলেন। রাধারানীকে কথা দিল, রাধে তোমার মনোবাসনা পূর্ণ করবো মহারাশে দেখা দিয়ে, এখন আমায় বিদায় দাও। তে রাধারানী গোবিন্দকে বিদায় দিলেন। গোবিন্দ আমার মায়ের ঘরে চলে আসলো। মা নন্দরানী গোপালকে দেখে বলে, গোপাল তুই আমাকে কিন্তু বলেছিলি আমি সকালেই আসবো, এই কিন্তু সকাল রে, এখন বুঝি ঘরে আসবার সময় হলো, তাই না? এ গোপাল আয়, এবার আমি তোকে আরতি করে ঘরে তুলে নেব। এ মা নন্দরানী চালন বাতি জ্বালিয়ে দিয়ে গোপালের আরতি করতে লাগলেন। তবে এই আরতির সময়ে আপনারা সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি দেবেন। আরতি করে নন্দ রাহানি বালক মুখ হে আরতি
এলো। মা নন্দরানী চালনবাতি জ্বালিয়ে গোপালকে আরতি করলেন, ঠিক ছানা নবনী সেবা দিলেন। সেবা দিয়ে অট্টালিকার উপরে তার মা গোপালকে এবার ঘুমায়ে রাখলেন। যাই হোক, সারাদিন পর গোপাল ঘরে এলো, মায়ের কোলে এলো, মা ঘুমায়ে রাখলেন। আমাদের এইবার উত্তরাগস্ত পালা বিশ্রাম হলো। পরবর্তী লীলা আপনারা শ্রবণ করবেন। ধৈর্য সহকারে বসে থাকুন। জয় রাধে, হরি বল। এবার সবাই জয় রাধা গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। ওরে জয় রাধা গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। আমার রাধা কৃষ্ণের লিপ্ত লীলায় এখানে রহিল। রাধে রাধা গোবিন্দ বলে জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি